সত্যি আশা হারাতে চাই না। নায়িকা পরিমণির পোস্ট ঘিরে নেট দুনিয়া তুলপার। গতকালকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণির নামে। আজ আত্মসমর্পণ করতে না করতেই জামিন পেলেন এই নায়িকা। জানা গেছে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করেছেন আজ সকালে এই নায়িকা। জামিনও পেয়েছেন খুব দ্রুত। আজ সোমবার ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদের আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে আজ সোমবার সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনায়েদ আদালতে তিনি আত্মসমর্পণও করেন। আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠন শুনানির জন্য রবিবার দিন ধার্য ছিল। তখন নায়িকা পরিমণি তিনি অসুস্থ ছিলেন, আদালতে হাজির হতে পারেননি। এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদনও করেছিল। অন্যদিকে বাদীপক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করেন। আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন। আগামী 20 মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। একই সঙ্গে পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়েছে গত বছরের 18 মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। অভিযোগে মনির হোসেন সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদনের দাখিলও করেছেন। এতে পরিমণিসহ জুনায়েদ, বাগদাদি, জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তবে ফাতেমাতুজ জান্নাত মনির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ মেলেনি। পরে একই বছরের 18 এপ্রিল আদালত পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। এর পূর্বেও গত জুন মাসে আদালতে আত্মসমর্পণ করে পরিমণি। এর আগে 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ। পরিমণি তখন অভিযোগ করেছিল রাত 12টায় তাকে তুলে নেওয়া হয়েছিল এবং নাসির উদ্দিন অভিযোগ করেন যে পরিমণি সেখানে অনুষ্ঠান শেষ করে বিল পেমেন্ট করেনি। তাছাড়াও পরিমণির পোস্ট ঘিরে নেট দুনিয়া চলছে তোলপাড়। সম্প্রতি এক পোস্ট করে পরিমণি লিখেছিল, এত চোপ থাকা যায় কি করে, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নেই কেন। মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। জানা গেছে যে টাঙ্গাইল পরিমণির একটি শোরুম উদ্বোধন করার কথা ছিল, সেখানে মুসল্লি এবং হেফাজত ইসলামের হুজুরদের জন্য উদ্বোধন করতে যেতে পারবে না, যার ফলে পরিমণি ক্ষোভ প্রকাশ করেছিলেন ফেসবুকের মধ্যে। তখন থেকে পরিমণিকে সমর্থন করে অনেক অভিনেতা অভিনেত্রীরাই বলছেন, আমরা পরিমণির সঙ্গে একমত। পরিমণির সেই পোস্টের 48 ঘন্টা হতে না হতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ সকালে পরিমণি আত্মসমর্পণ করেন এবং জামিনও পেয়েছেন।